বলো। বাবা আমার পুতুলটা আছে না পুরান হয়ে গেছে, আমাকে একটা নতুন পুতুল আইনা দিবা? অবশ্যই, একটা কেন, তোমার জন্য 5টা পুতুল এনে দেব। অফিস থেকে আসার সময় তোমার জন্য সুন্দর সুন্দর 5টা পুতুল এনে দেব। 5টা কেন 50টা কিনা দাও। আমি না বুঝি না তোমার কি বিবেক বুদ্ধি আল্লাহ কোনো কিছু দেয় নাই? এই থামো, আমার কথা বলতে দাও। আমি কোনো কথা বলতে চাইলেই তুমি আমার মুখ বন্ধ করে দাও। কি শুরু করছো তুমি? হ্যাঁ, আল্লাহ দিয়ে দিয়ে মেয়েটার একেবারে মাথায় তুলছো। এরকম ভাবে করলে মেয়েটা তো উচ্ছন্নে যাবে। শোনো, আমি তোমার একটা কথা পরিষ্কার ভাবে বলতেছি, ও ছোট মানুষ, ও বিভিন্ন জিনিসের আবদার করবে, কিন্তু ওর সমস্ত আবদার কি পূরণ করতে হবে? এভাবে বকছো কেন? আমার একমাত্র মেয়ে, তার জন্য আমি পুতুল আনতে পারবো না? তুমি খামাখা বকা বলছো। না পারো না। আমাদের সংসারটার কি অবস্থা, আমরা দিন আনি দিন খাই। আমাদের তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আমরা যদি এখন ভবিষ্যতের কথা না চিন্তা করি, ভবিষ্যতে গিয়ে কি হবে? মেয়েটারে কি পরিমাণে আল্লাহ দিছো তুমি? মেয়েটার মুখের ভাষা শুনছো একবার? বস্তির মতো কথা বলে। শোনো, আমি তোমারে পরিষ্কার ভাবে বলে দিতেছি, আজকের পর থেকে ওরে তুমি আমারে না বলে কোনো কিচ্ছু কিনা দিবা না, একটা জিনিস না। আর এই যে পুতুলটা, এইটা দিয়ে আরো 1 বছর খেলতে পারবো। এই তোরা তো লাগে কেন রে? হ্যাঁ, এত লাগে কেন? একেবারে খাবার দাবার সবকিছু বন্ধ করে একেবারে তালা মেরে ঘরের মধ্যে বসে রাখবো। দেখো, বাচ্চাদের সামনে এসব কথা না বললে, আমি যখন রাতে বাসায় ফিরবো তখন তোমার যা ইচ্ছে তখন বলবো। বাচ্চাদের সামনে এসব কথা বললে তাদের উপর প্রভাব পড়ে। ওর সামনে বলবো না তো কার সামনে বলবো? তোমার সাথে আমি কোনো কথা বলার কোনো সুযোগ পাই? কোনো সুযোগ পাই না। আরে আমরা তো দিন আনি দিন খাই, তোমার এত কাজ কিসের? একটা সময় আসছো, এসে আমারে বলছো আসো বউ আমরা বসে একটু কথা বলি। মানুষ তো একটু সুখ দুঃখের কথা বলে, আমি তো তোমার সাথে কোনো কিছুই বলতে পারি। আর এই যে পকেটের মধ্যে একটা ফোন নিয়ে ঘুরো, সারাদিন একটার পর একটা ফোন আসতেই থাকে। আমি তো বুঝি না তুমি আসলে করতেছো নাকি? তোমার কি আবার অন্য কারোর সাথে সম্পর্ক চলতেছে নাকি? আল্লাহ মাবুদ জানে। দিন আনি দিন খাই, তার মধ্যে এত ফোন তো আসার কথা না। তোমার অফিস কি এমন অফিস করো? হ্যাঁ, এই অফিস থেকে কি তোমার এত ফোন আসার কথা? আমার না পাগল লাগতেছে। না মায়াডারে কোনো কিছু বলতে পারি, না তোমার সাথে 2 ঘন্টা কথা বলার কোনো সুযোগ পাই। কই যাবো আমি? আমি একটা কাজ করি, আমি আমার বাপের বাড়ি চলে আসি। এইটাই তোমাদের 2 জনের জন্য উচিত শিক্ষা হবে। হ্যালো, হ্যাঁ আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হইছে কি? এই কি সমস্যা তোর? হ্যাঁ, কি সমস্যা তোর? তোর আমি 100 বার বলছি যে তোর বাপের কাছে এইটা সেটা চাবি না। চাহিদা বেশি হয়ে গেছে। আর ওই যে এলাকার পোলাপাইনগুলোর সাথে মিশস, ওরা কি মানুষের বাচ্চা? যদি তোর শিক্ষক হয়ে থাকে আজকের পর থেকে ওগুলোকে বিক্রি হবে। আর নাকে কানবে পুতুল। দেখ এদিক দেখ, ছাড়া লাগবে না তো। ফালতু সেরি কোথাকার। এত অস্থির হয়ে গেছেন কেন? আপনি বারবার ফোন করতেছেন, এত টেনশনের কি আছে? আরে ভাই সব ঠিক হয়ে যাবে তো। মাথাটা পুরো গরম হয়ে গেছে। অফিসে বড় স্যার আসছে না, উনি যে বড় অফিসার, এটা আমাদের সাথে আগাড়াই করে বুঝাতে হবে তার। সকালে অফিসে আসছি, কথা নাই বার্তা নাই, কই 3-4 বছর আগে একটা ফাইল নিয়ে এসে আমার টেবিলের সামনে রাখছে, যে এই ফাইলটা এরকম হলো কেন? আরে বাবা, ওই প্রজেক্ট শেষ হয়ে গেছে, ওই ফাইল নিয়ে কথা বলার কোনো দরকার আছে? সামান্য একটা ভুল, সেটা নিয়ে আমাকে যা ইচ্ছে তাই বললো। আমি রাগ হয়ে নিচে চলে আসছি, আর আসে তবে ফোন দিয়ে বললাম আমি রিজাইন দিই। শোনেন, নতুন মানুষ তো একটু ভাব দেখাবে। আরে বোঝা দেখলো টাকা খাওয়ার ধান্দা, এই কয়েকদিন পর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনি টেনশন করেন না তো, ঠিক মতো কাজ করেন। ছোট্ট একটা মিস্টেক, এইটা নিয়ে অফিসের মধ্যে কতগুলো কথা শোনালি। আমি তো ভাই ঠিকঠাকই কাজ করতে চাই, আমাকে তো কাজটা করতে দিতে হবে। 3-4 বছর 10 বছর 20 বছর আগের ফাইল নিয়ে এসে আমার কথা শুনাইলে হবে নাকি? আপনি এই জন্য চাকরি ছেড়ে দেবেন? আপনি একটা লোকের ভয়ে একটা চাকরি নতুন আসছে রে ভাই, সব ঠিক হয়ে যাবে। আপনি এইসব লোকের জন্য, এই জন্য কি বাঘের জন্য কি আমরা হরিণ শিকার করা বাদ দিয়ে দেবো নাকি? চলো তো, খামাখা টেনশন করতেছে। না ভাই, আমি যাবো না অফিসে। অফিসে গেলে আপনি তো ভাই আমার মতটা সম্বন্ধে জানেন, মানে মাথা গরম হলে আমি কিচ্ছু ঠিক রাখতে পারি না। সকালবেলাতে কিভাবে নিজের কন্ট্রোল করছি আপনি নিজেও জানেন। আমি গেলে তো স্যারে মাইরে দিতে পারি। বসরে মারলে কি সমাধান হবে নাকি? আরে শোনেন, যে বনে বাঘ থাকে সেখানে কি হরিণ শিকার করে না মানুষ? চলেন তো, সব ঠিক করে দেবো। চলেন তো, অফিসে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু আবার ওই চাকরির ভয়টাই করি, আমি মাইরে দিতে পারি। ভাই, ও কামরুল ভাই। এই ভাই ভাই করো কে? ভাবিরে চোখে পড়ে না? না আসলে একটু ভাইয়ের কাছে আইছিলাম। বসো বসো। না ভাবি, আসলে ভাইয়ের লগে একটা কাম ছিল তো তাই। লজ্জা করে না আমার সামনে আমার স্বামীর সাথে আলাদা করে পার্সোনাল কথা বলার কথা বলো?
কি বলবা আমারে বলো। আমি যদি মনে করি আমার স্বামীর এটা শোনানোর প্রয়োজন আছে, তারপর আমি আমার স্বামীরে রাখবো। এর আগে আমার স্বামীর সাথে কোনো দেখা সাক্ষাৎ করা যাবে না। বলো। বুঝলাম না, সে তো আমার ভাই লাগে তাই না, তার কাছে তো আমি আসতেই পারি, আপনি এরকম কেন করতেছেন? আই মাইয়া চুপ করো। ভাই ছিল বিয়ার আগে, বিয়ার পরে বই সব। এই সমস্ত কাকাতো মামাতো খালাতো চাচাতো এরকম বই টই কোনো প্রয়োজন নেই। যা বলবো আমার কাছে বলো। আমি যদি মনে করি আমার স্বামীরে বলার প্রয়োজন তারপরেই বলবো। আমার না আর ভালো লাগতেছে না এই দিনে দুপুর বেলা এরকম আলগা আলাপ করতে। বলো কি বলতে আসছো বলো। আপনার কইলাম না আপনার কাছে বলা যাবো না, শুধুমাত্র ভাইয়ের কাছেই বলা যাবে, আর আপনি শুনেও কিছু করতে পারবেন না। টাকা পয়সা লাগবো না? এই তুমি জানো না আমাদের কি অবস্থা? আমরা দিন আনি দিন খাই, নির্লজ্জের মতো টাকা চাইতে চলে আসছো। ভাই তো কি হয়েছে, ভাইয়ের থেকে খালি টাকা খসাই দেবো? আচ্ছা আপনার মাথায় কি সমস্যা আছে? আমার বাপের কি টাকা পয়সা কম আছে যে আমি আপনার জামার কাছে চাইতে আসবো? আমি কোনো টাকা পয়সা চাইতে আসি নাই। আমারও তো কথা এইটাই, তোমার বাপের টাকা পয়সাও কম নাই, চেহারা শুরু তো খারাপ না, তারপরও আমার স্বামীর কাছে তোমার কি? তোমার মতি গতি কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। এমনি এলাকার মানুষজন তোমার নিয়ে যে সমস্ত নোংরা নোংরা কথাবার্তা বলে, খামাখা তো আর বলে না, যা রটে তার কিছুটা হইলেও ঘটে। এবার তুমি আমারে বলো কি এমন ঘটে আসছো? ভাইয়ের কাছে আসছো সাহায্য নিতে না, যাতে তুমি যে দোষ করছো তোমার ভাই তোমার ঢাকতে সাহায্য করে। আমার জামাই কোনোদিনও এই সমস্ত কোনো কিছুর মধ্যে যাবে না। তুমি একটা বেহায়ামা, এটা সবাই জানে। তোমার কোনো উপকারে তোমার ভাই যাবে না। আমাকে যদি বলতে পারো বলো, আর নাহলে তুমি এখান থেকে চলে যাও। ভাবি আপনি একটু বেশি বেশি কইতাছেন না? আমি বুঝলাম না আপনি আমার এত কথা কেন শুনাইতেছেন? আমি একটা কাজে আসছি, কাজের কথাটা বললেই চলে যাব। ও মা, আমার স্বামীর সাথে দেখা করতে আসছে মাইয়া, তাও আবার এরকম বেহায় একটা মাইয়া। এই তুমি যে এই বাড়ি সেই বাড়ি ঘুরো, মাথায় কাপড় দিয়ে ঘুরতে পারো না? নির্লজ্জ। এই ওন্না পড়া না পড়া তো সমানই হইলো। আমার স্বামীর সাথে তুমি কোনো কথা বলতে পারবা না। আমার যেহেতু তুমি বলতে পারো না, যাও সোজা ওই যে ওই জায়গা দিয়া বাইরে যাও। যাও এখন বাসা যাও। আর শোনো, যেই কথা স্ত্রী না শুনতে পারবে ওই কথা কোনোদিনও স্বামীর কাছে বলতে পারবে না। তোমার ভাইয়ের কাছে যেটা বলবা সেটা আগে আমার শুনতে হবে। আমি যদি মনে করি তাইলেই কিনা আমি আমার জামাইয়ের কান পর্যন্ত পৌঁছাবো। আর হ্যাঁ, ওন্নাটা মাথায় দাও, ওন্না মাথায় দিয়ে সামনে চোখ দিয়ে যাও। হাঁটো হাঁটো। আজকে একটু বেশি কথা কয়ে আলিস। মাথায় কাপড় দিয়ে সামনে চোখ দিয়ে হাঁটো। অসভ্য মাইয়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনুন না স্যার। স্যার আপনি শুধু শুধু আমার পিছিয়ে ঘুরছেন কেন? আমি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন। আচ্ছা শোনেন, আপনি যে জন্য ঘুরছেন আমি বুঝতে পারছি, কিন্তু এটা আমার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না। প্লিজ দয়া করে আপনি আর আমার পিছনে এভাবে ঘুরবেন না। স্যার একটু দেখেন না স্যার, আপনি পারবেন স্যার, আপনার চেষ্টা করলেই পারবেন স্যার। আপনি চাইলেই আমার ছেলের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে স্যার। আপনি একটু চেষ্টা করলেই আমার ছেলেরা ভালো চাকরি করতে পারবে স্যার। স্যার একটু দয়া করুন স্যার। আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আমি আপনার একটা ছেলের জন্য গোটা দেশের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আপনি প্লিজ আসেন তো, আপনি আমাকে খামাখা আর ডিস্টার্ব করবেন না। স্যার মানে কাজের ভিতরে ব্যস্ততা থাকি, ব্যাংকেতে টাকা দিয়ে উঠে আনছিলাম স্যার। আপনি এটা কি বের করছেন? আপনি টাকা বের করছেন কেন? আপনি আজব লোক দেখি। আপনি টাকা বের করছেন, আপনি টাকার লোভ দেখাচ্ছেন কেন আমাকে? আপনি কি মনে করেন আমি এই যদি টাকা খাইতাম, আমি যদি টাকা আপনার কাছে নিতাম, আপনার মতো বহুত লোক লাইন দিয়ে আমাকে টাকা দিতে আসতো? আর আমার বাড়ি দেখছেন না, এই টিনের বাড়ি আমি একদম 6 মাসে দোতলা বানাইতে পারতাম। টাকার লোভ দেখাচ্ছেন আপনি, টাকার লোভ দেখাচ্ছেন আমাকে। আপনি মুরব্বী মানুষ বলে বেঁচে গেলেন। আপনি মুরব্বী না হলে এতক্ষণ ফোন করে থানা থেকে পুলিশ নিয়ে আসে আপনাকে পুলিশের কাছে সোপর্দ করে দিতাম। স্যার স্যার বিশ্বাস করেন আমি টাকা আপনার দিতে চাইনি, এত কর্মব্যস্ততার ভিতরে ব্যাংকের থেকে টাকাটা উঠে আনছি, ওইটাই কইতেছিলাম আপনারা স্যার। স্যার আমি তো জানি আপনি কত সৎ অফিসার। স্যার মাফ করে দেবেন স্যার, দয়া করে আমার ওনার ভবিষ্যৎ একটু কইরা দেন না স্যার। দেখুন আমার পক্ষে এটা মোটেই সম্ভব না। আপনি এক কাজ করেন, আপনি এই আমার পিছে ঘুরে আপনার এই মূল্যবান সময়টা নষ্ট করবেন না। আমি সরি স্যার। না হাল ছাড়লে চলবে না, আমার ছেলের ভবিষ্যৎ গড়তেই হইব। বাপ হইয়া যদি না পারি, কই যাও মা? না কোথাও না বাজান, কয়টা দিন ধরে ভাবতেছিলাম তোর একটা কথা কমু। সকালে ঘরে গেছিলাম, যায়া দেখি তুই অফিসে চলে গেছ, কথাটা আর কোয়া হয় নাই। মা
আমি তো তোমার সন্তান, তুমি একটা কথা বলবে সেজন্য কয়দিন ধরে তোমাকে ভাবতে হবে। তুমি কি বলতে চাও বলো তো? বাজান, কথাটা হইল ওই যে তোর রেশমা খালা, তুই তো জানোস তোর খালুটা মইরা গেছে, খায়া না খায়া দিনটা চলতেছে। তোর রেশমা খালার মাইয়াটা আছে না, ও তো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। ওর একটা বিয়া ঠিক করছে, সম্বন্ধটা ভালো, কিন্তু বিয়াতে খরচ করার লাইগা অনেক টাকা লাগে। আমারে কইছিল 50,000 টাকা দিতে। এখন আমি কি করব? আমার বোন তো, আমি হক কইয়া দিছি। এখন যদি তুই টাকাটা দিতি, ওই ধান কাটলে আবার ওই টাকাটা সুদ কইরা দিত। মা, তুমি এতগুলো টাকা দিতে চাইছো আর ধান কেটে টাকাটা ফেরত দেবে সেটা বুঝলাম, কিন্তু আমার যে হাতের অবস্থা, এতগুলো টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন খালারে কথাই দিয়ে ফেলছো, দেখি কি করা যায়। আমি যেভাবে ওকে 50,000 টাকা ঋণ করে হলেও জোগাড় করবো, ঠিক আছে? তাই নাকি? এমন ভাবে বলতেছো মনে হইতেছে 50,000 টাকা হাতের মোহর। এই, আমাদের নিজেদের অবস্থাই তো ভালো না, আমরা দিন আনি দিন খাই। আমার নিজের ওই ছোট্ট মেয়ের একটা শখ আহ্লাদ আমি তোমারে পূরণ করতে দেই না, আর তুমি কিনা অন্যের জন্য 50,000 টাকার ব্যবস্থা করতেছো। কিভাবে ব্যবস্থা করবো 50,000 টাকা শুনি? আচ্ছা তুমি এভাবে কথা বলছিল না। মা যখন খালাকে একটা কথা দিয়েই ফেলছে, আমি যেখান থেকে হোক, আমারই বোন তো, আমারই খালাতো বোন তো, এখন মায়ের কথা রাখার জন্য আমাকে অন্তত ওকে টাকাটা জোগাড় করতে হবে। তো আমি যেখান থেকে হোক টাকাটা আমি জোগাড় করবো। তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছিল, আর এত উত্তেজিত হওয়ার কি আছে? এটা তো আমার দায়িত্ব, তাই না? মায়ের কথা রাখা আমার সন্তান হিসেবে, এটা তো আমার দায়িত্ব। আর তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি যে কোনো জায়গা থেকে একটা লোনের ব্যবস্থা করে এই খালার টাকাটা আমি দিয়ে দেবো। তুমি চিন্তা করো না তো মা, আমি টাকার ব্যবস্থা করে দেবো। এই, তুমি এতগুলো টাকা লোন কিভাবে করবা? আর লোন করলে এই লোন শোধিবা কিভাবে করবা? তুমি অবৈধ কোনো কিছু করতেছো না তো? আমি তোমারে পরিষ্কার করে বলে দিতেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমি যদি এরকম কোনো কিছু করে থাকো, আমি কিন্তু তোমার সংসার করবো না। আর মা, আপনারও বলিহারি যাই, আপনার তো চুল পাকতে শুরু করছে, বয়স হয়ে গেছে। আপনার ছেলের মুরুদ নাই যেন আপনি আরেকজনকে কথা দেন কিভাবে? দেখো বৌমা, আসলে তো আমি বুঝতেই পারি নাই, রক্তের টান। আমার বোন তো অনেক বিপদে পড়ছে। এই 2 বোনে মিলে কথা কইতে কইতে এক সময় আমি মুখ দিয়ে ফুসকায় বের করে ফেলছি যে তুই এত চিন্তা করিস না, আমি তোরে কিছু টাকা দিমু, মানে 50,000 টাকা দিমু। বইলা এখন আটকায় গেছি। বাহ বাহ, রক্তের টান, তাই না? ছি জি 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 মা, আপনার ছেলের সাথে আপনার রক্তের টান নাই? আপনার বোনের থেকে তো আপনার ছেলে আপনার কাছে বেশি মূল্যবান। আপনার নারী ছেলে ধন। আপনি একটাবারও ভাবলেন না যে আপনার ছেলে এতগুলো টাকা কোথা থেকে ব্যবস্থা করবে? সেটার চিন্তা না করে আপনি কিনা আপনার বোনের কথা ভাবতে গেলেন। লজ্জাও করে না না মা? এই ছেলে নাকি আপনার জন্য এত খাটে, এই ছেলের উপর আজকে এতগুলো টাকার বুঝে যাবে দিতে আপনার একবারও দ্বিধাবোধ হইল না? না এই, তুমি এভাবে কথা বলছো কেন? মা খালাকে কথা দিয়ে ফেলছে, যেখান থেকে হোক লোন করে হোক, এটা তো আমার দায়িত্ব, তাই না? আচ্ছা শোনো, এই জায়গায় যদি তোমার বোনের সমস্যা হতো, এখানে যদি তোমার মা তোমার বোনের বিয়ের জন্য আমার কাছে টাকা চাইতো, আমি কি না করতাম? আমি যেখান থেকে হোক জোগাড় করে দিতাম। এখানে খালাকে মা কথা দিয়ে ফেলছে, এটা আমার দায়িত্ব। মায়ের কথা রাখা তো এটাও আমার দায়িত্ব। তুমি খামাখা মায়ের সঙ্গে ঝগড়া করছো, খামাখা সন্দেহ করছো, খামাখা আমাকে উল্টাপাল্টা বলছো। এবার বলো তো, তুমি যদি আমার কাছে চাইতে, আমি জোগাড় করে দিতাম না? আমি কথা দিতাম না, আমি কথা দিতাম না। আমি এত স্বার্থপর না যে আমার স্বামীর ঘাড়ে এতগুলা টাকার বোঝা চাপায়া তারপর আমি আমার আত্মীয় স্বজনদের কাছে ভালো সাজতে যাইতাম। তোমার মার মতো এত ভালো সাজার প্রীতি কাম নেই। এই চুপ থাকো তো, তুমি বেশি কথা বলে ফেলছো। তুমি যাও তো, এখন যাও তো, যাও ভিতরে যাও। এগুলো নিয়ে আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। তুমি ভিতরে যাও তো। হ্যাঁ, আমার কথা তো এখন অসহ্য মনে হবেই। শোনো, আমি তোমার ব্যাপারে আর কোনো কথা বলতেছি না। তোমার যা মন চায়, যেখান থেকে মন চায় তুমি টাকার ব্যবস্থা করো, যা মন চায় করো। আর মা, আমার না মাঝে মধ্যে সন্দেহ হয়, এটা আপনার ছেলে তো, আপনি এই ছেলেকে পেটে ধরছেন তো? মনে তো হয় না। এটা যদি আপনার ছেলে হইতো, আপনার ছেলের সাথে এত বড় অবিচার আপনি করতে পারতেন না। স্বার্থপর একটা মহিলা। আচ্ছা মা, তুমি কিছু মনে করো না তো? চলো চলো, আসো, চলো আসো, চলো খামাখা এগুলো, চলো। এই শোনো, তুমি তো সেদিন বললে যে তোমাকে উল্টাপাল্টা কথা বলে, খাওন বলে, দেওন বলে, কত বড় হচ্ছে। শোনো, আমি একটা ডিসিশন নিচ্ছি যে আগামী বছর তোমাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেবো। তাই নাকি? তো তুমি কি ভাবছো
তোমার এই বজ্জাত মাইয়ারে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলে পুরোপুরি ঠিক হয়ে যাবো, কোনো লাভ নাই। এখন তোমার মায়া তো খাওন কয় দেওয়ান কয়, তখন ইংলিশে উল্টাপাল্টা কথাবার্তা কইবো, মানুষ মনে করবো গালিগালাজ করতেছি। এই গ্রামের মানুষ তত শিক্ষিত না, বাদ দাও তো। ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলে সুন্দর সুন্দর ইংরেজি বলবে, তখন ভালো লাগবে আমাদের। তারপরে একটা কাজ করব, 1 বছর পরে একটা গাড়ি কিনবো, ছোটখাটো একটা গাড়ি। তুমি সেই গাড়িতে করে ওর স্কুলে নিয়ে যাবা, আবার আসবা, নিয়ে যাবা আর আসবা। কি কেমন হবে? ভালো হবে না? লটারি টটারি পাইছো নাকি? আরে না, লটারি না পাইলে মাইয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবা, তারপর আবার নিজে গাড়ি কিনবে, এগুলো কো কেমনি? থাকি আমরা টিনের তলে, সে আবার স্বপ্ন দেখে লাখ টাকার। হায় রে, মানুষটা পুরো পাগড়ি হয়ে গেছে। এই তোমার আমি বারবার বলছিলাম যে সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যাবে না, যতটুকু আছে আমরা এতেই সন্তুষ্ট থাকি না। এখন তো সে উল্টাপাল্টা স্বপ্ন দেখা শুরু করছে, কোনো কিছু করা লাগবে না। আর ও বাংলা মিডিয়াম স্কুলে পড়ুক, একটা গরু ইংলিশ মিডিয়ামে দিলে কোনো লাভই নাই। আস্তে আস্তে টাকা জোগাড় করবো, যখন অনেকগুলো টাকা হবে তখন গাড়ি কিনবো, ইংলিশ মিডিয়াম স্কুলে মেয়েকে পড়াবো। এটা তো স্বাভাবিক স্বপ্ন, স্বপ্ন দেখা তো দোষের কিছু না। শোনো, ইঁদুরের গোপ দেখলে সুন্দর মতোই বোঝা যায় কোন ইঁদুর শিকার করতে পারবো। তোমার মাইয়ার প্রতি এত আশা টাশা কোনো কিছু রাখো না। তোমার মায়ের আমি দেখা একেবারে নিশ্চিত ও মূর্খই হইব। আর দেখবা আজ থেকে 5-7 বছর পরে ওরা যাইতে ধরে আমাকে বিয়া দিয়া দিতে হইতেছে। খামাখা তুমি সারাদিন মেটার পিছিয়ে লাগে থাকো, তুমি মেটার পিছিয়ে না লাগলে পারো না? এই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বি? না না বাবা, আমার প্রাইমারি স্কুলই ভালো। প্রাইমারি স্কুলে যাইয়া উল্টা পাল্লা বন্ধু বান্ধবের লগে মেলামেশা করা যায় না, এটা তো আর ইংলিশ মিডিয়াম স্কুলে যাইবো না। এই প্রাইমারি বানান কত? একটা থাপ্পড় দিব, বানান পারে না, সে আবার প্রাইমারি স্কুলে পড়বো। ওরে প্রাইমারি প্রাইভেট কোনোটাই দিয়ে লাভ নাই। এই যা ঘুমা। আর তুমি আজান দিছে কখন? এখন নামাজ যাও না কিসের জন্য? তাড়াতাড়ি নামাজে যাও। আল্লাহ যদি রহমত না দেয়, এই বাড়ি গাড়ি তো দূরে থাক, কোনো কিছু হইব না। যাও। কালকে থেকে বলবো, বুঝছো? আজকে একটু টায়ার্ড লাগতেছে। আবার কয় কালকে থেকে নামাজ পড়বো? এরকম কালকে তুমি যেরকম করবা, আল্লাহ ভাগ্য থেকে উঠায় নেওয়া শুরু করবা। আল্লাহ আজকে না কালকে দিমু, কালকে না পরশু দিমু, তারপর পরকালে পাইবা, ইহকালে আর কোনো কিছু পাইবা না। যাও উঠো, তাড়াতাড়ি যাও নামাজ পড়ানো। তোমার দেখা তোমার মাইয়াটা এরকম হয়েছে, এত কই নামাজ পড়তে আমার পিছনে তারা নামাজ পড়বো না। সে উঠো, যাও উঠো তো, যাও যাও। এই তোরা না কইছি নামাজ পড়তে, আমার পিছনে খানা নামাজ পড়তে পারস না? এটা কি লইয়া খেলস? ঘুমা ঘুমা। ঠিক আছে, আমি ফোন দিও। হ্যাঁ দাও। বাজার হ্যাঁ তুই অফিসে যাইতেছ? হ্যাঁ। বাজার তোর একটু ফু দিয়া দে। যা বাজার। মা, হঠাৎ করে তুমি আমার যে ফু দিলা যে? না তেমন কিছু না, গত রাইতে তোরে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি। বাজে স্বপ্ন দেখবেন না? যে সমস্ত কাজকর্ম করতেছেন আপনার ছেলের কপালে দুর্গতি আছে, ভবিষ্যৎ দেখতেছেন। মায়ের মন তো আল্লাহ যা দেখাইতেছে ঠিকই দেখতেছেন। আমি শিওর আপনি কি দেখতেছেন। আপনি নিশ্চয়ই দেখতেছেন যে আপনার ছেলে এইখান থেকে ওইখান থেকে লোন করছে, আর সেই লোনের টাকা পরিশোধ না করার কারণে এই আজকে কালকে ও এরকম ভাবে বাসায় আসা শুরু করছে, তাগাদা শুরু করে দিছে। আর তারপরে আপনার ছেলের থেকে টাকা উসুল না করতে পেরে আপনার ছেলের গায়ে হাত তুলছে, গণপিটুনি দিছে আপনার ছেলেরে এলাকা ছাড়া করতেছিল। আর তার সাথে সাথে আপনারে আর আমারও এলাকা ছাড়া করতেছে। আর আপনার এই ছোট নাতিনটা তারে পর্যন্ত ছাড়ে দেয়। তাই তো দেখছেন, তাই না? বৌমা তুমি এটা কি কইতাছো? হ্যাঁ, কই থেকে কই কথা নিয়ে গেলা? আমি একটু স্বপ্নে দেখিয়া এমনিতে টেনশনে আছি, অনেক চিন্তা হইতাছে। আর তুমি ওইটার মধ্যে আবার এই কুডাকটা ডাকছো, আমার অনেক খারাপ লাগতেছে। হে মা, তুমি একটু চুপ থাকো তো। সকাল সকালে তোমরা কি শুরু করলা? অফিস যাওয়ার সময় তোমরা কি একদম রাস্তার মধ্যে এরকম শুরু করলা? তুমি যাও তো, তুমি যাও যাও। এই তোরা কইছি মরার পুতুলটা দিয়ে খেলবি না, একেবারে তোরে ঘর ধইরা ছিড়া ফেলাম। আচ্ছা মা, তুমি চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তুমি যাও তো, রান্না করো তো, তুমি যাও, আমি অফিস যাচ্ছি। বাজার দেখে শুনে। আচ্ছা কিচ্ছু হবে না আমার, তুমি যাও, তুমি যাও। আপনি আবার আসছেন? এই চাবিটা রাখো। এটা কিসের চাবি? স্যার
মোটর সাইকেলের চাবি স্যার, এই যে মোটর সাইকেল। আপনি রোজ রোজ হাইটে অফিসে যান স্যার, আপনার কষ্ট হয়, তাই মোটর সাইকেলটা আপনার জন্য আনছি। আপনার সাহস তো কম না, আপনাকে আমাকে ঘুষ দিতে যাচ্ছেন? এই আপনি কি মনে করছেন? এই ভাই, আপনি একটা মুরব্বী মানুষ, আপনি সব কি নিয়ে আসছেন? মোটর সাইকেল, চাবি, আপনি কি বুঝাতে যাচ্ছেন? আপনি আমার মতো একজন সৎ অফিসারের পিছনে আপনি এটা কি লোভ দেখাচ্ছেন? আপনি কি উদ্দেশ্য কি আপনার বলেন তো? স্যার না না, আপনি আমার বড় ছেলের বয়সী, আমার ছেলের জন্য আপনার কিছু করতে হবে না। স্যার আপনি যে রোদে বৃষ্টিতে ভিজা অফিসে যান, কষ্ট লাগে স্যার, এইটা নেন, আরামে যাইতে আসতে পারবেন স্যার। আমার ছেলের জন্য কিচ্ছু করতে হবে না স্যার, আপনি একজন সৎ অফিসার। অহেতুক আপনি সময় নষ্ট করতেছেন। আপনি আমাকে ঘুষ দিয়ে আপনি আমাকে খারাপ পথে নিতে পারবেন না। আর এই যে পায়ে হেঁটে অফিসে যাওয়ার কথা বললেন, এটা আমি পায়ে হেঁটে অফিসে ইচ্ছা করে যাই। আমি প্রতিদিন পায়ে হেঁটে অফিসে যাই ইচ্ছা করে। আমি ঘুষ খাইলে এরকম 3টা মোটরসাইকেল আমি কিনতে পারতাম, বাড়ি 6তলা বাড়ি বানাইতে পারতাম, কিন্তু আমি এটা করি না। আমি পায়ে হেঁটে অফিসে যাই, আমার শরীরের জন্য উপকার। আপনি শরীরের ফার্দার আর আপনি আমাকে এই রাস্তাঘাটে ডিস্টার্ব করবেন না। আপনি মুরব্বী মানুষের জন্য আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, খবরদার আপনি রাস্তায় আমাকে দাঁড়াবেন না, এভাবে ডিস্টার্ব করবেন না। আপনার জন্য কিছু একটা করতে পারলে আমার খুব ভালো লাগতো। প্লিজ স্যার, চাবিটা নেন স্যার। খবরদার আপনি আর এইভাবে বারবার আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করবেন না। এই কি করছো আবার কত? মা খাওন দাও। এই খাওন আবার কি? হ্যাঁ খাওন কি? খাওন বইলে তোর বইয়ে কোনো শব্দ আছে? বল মা খাবার দাও। মা খাওন দাও। আরে খাওনের করে খাওন, তুই যে কি খাওন খাইছো আল্লাহ জানে। এই শেষবারের মতো কইতেছি, বল মা খাবার দাও। মা খাওন দাও। এই সেরি তো কথায় কথায় থাপ্পড়। বল মা খাবার দাও। খাওন দাও। হায় কপাল। এই তোরা আমি বলছি তুই স্কুলে যাই আর সব বড় লোকের পোলাপানের সাথে মিশবি, তুই এই অস্তি বস্তির পোলাপানের সাথে মিশবি, যে মাসুদের সাথে মিশাস, মাসুদের সাথে মিশা এরকম বিচ্ছিরি ভাষা শিখছিস তাই না? ওই খাওন বললে তোর বইয়ের মধ্যে কোনো কিছু লেখা আছে? বইয়ের খবর তুই রাখবি কেমন? তুই তো বই টই কোনো কিছু পড়ছি না, বই তো খুইলা দেখোছি না। তোরে আমি শেষবারের মতো কইতেছি, ক মা খাবার দাও, নাইলে আজকে তোর একদিনকে আমার খাওন দাও। তোরে স্যার আছে বাসায়? না উনি তো বাসায় নেই। স্যার বাসায় নাই, তাহলে কাজ করেন ভাবি, ওই স্যার আসলে বললেন ফুলছড়ি ডিগ্রি কলেজ থেকে রাকিব আসছিল। বুঝলাম না কাহিনী। প্রায় প্রত্যেক দিনই বাসায় কেউ না কেউ আসতেছে, তা আবার অপরিচিত মানুষ। উনি কি কারোর সাথে কোনো ঝামেলা করছে নাকি ধার দেন? কি যে ভাব। এই হা করে তাকাই আসছিস কিসের জন্য? কি শিখাইছি বল? মা খাওন দাও। ওরে খাওন অলির করে খাওন অলি, তোর চুলগুলো আজকে চিরাই পেলাম আমি। কি ব্যাপার? আপনি এখানে কি করেন? আমি তো কয়েকদিন ধরে ফলো করতেছি, আপনি আমাদের বাড়িতে খালি উকি ঝুঁকি মারেন। এটা তো আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়ি না, আর এইটা আমাদের বাড়ির রাস্তা, এখান দিয়ে বাইরের মানুষ যাতায়াত নিষেধ। আপনি এখানে কি করেন? না মানে ওই কামরুল স্যারের ওয়াইফের সাথে কি দেখা করতে চাইছি। জি আমি ওনার ওয়াইফ। বলেন কি বলবেন? মানে ওই আমার ছেলের জন্য আসছিলাম আর কি। আমার ছেলেটা তো খুব একটা মেধা ভালো না, আর তাছাড়া আমার বড় ছেলে বিয়ে শাদী করে অন্য জায়গায় থাকে, আমাদের দেখাশোনা করে না। তো ছোট ছেলেটার উপরে আমাদের অনেক আশা ভরসা।
তাই আসছিলাম, যদি ছেলেটাকে আমার স্যার কোনো ব্যবস্থা করে দিতেন। আর তাছাড়া ও একেবারেই মেধা শূন্য মা, ওকে নিয়ে আমাদের এত আশা ভরসা, কি যে বলবো মা। আমি না আপনার কথার আগা মাথা কোনোভাবে বুঝতেছি না। আপনার ছেলের যদি মেধা ভালো না থাকে সেখানে আমরা কি করতে পারি? আপনার ছেলের মেধা যদি শূন্য হয়ে থাকে তাহলে তার জন্য কি কি করতে হয় সেই ব্যবস্থা আপনারা করবেন, সেখানে আমরা আপনার জন্য কি করব? আর আমার স্বামী বা আপনার জন্য কি করবো? একটু ব্যাপারটা বুঝায় বলেন তো। আমি আসলে বলতে যাচ্ছিলাম, কামরুল স্যার তো দেখেন, আপনি যে আবদারটা করতেছেন সেটা নিতান্তই অন্যায় আবদার, আর ইসলামের শরীয়ত মোতাবেক এটা একেবারেই নিষিদ্ধ। কিন্তু এটাও বুঝতে পারতেছি যে বাবার মন তো, কি আর বলবো। যাই হোক, আমি আপনার ব্যাপারে একদমই সায় দিচ্ছি না, কিন্তু তারপরেও আপনার ব্যাপারটা আমি তার সাথে কথা বলে দেখব। উনি যদি আপনার জন্য কোনো কিছু করতে পারেন করবেন, কিন্তু আপনি যে রাস্তায় হাঁটার কথা ভাবতেছেন এই রাস্তায় হয়তো বা উনি হাঁটবেন না। আমাকে একটু সময় দিবেন, উনি আপনাকে জানাই দিবে। আসসালামু আলাইকুম। এই তুমি খেলতে আসছো কি জন্য? এখানে না দাঁড়ার উপায় আছে? তোমার বাসায় গেছিলাম গতকাল, তোমার বউ সে আমার মুখে যা না তাই বলে বাড়ির থেকে খেদা দিল। কাউ কি কইছে? আরে সে তো তোমার আর আমার নিয়ে সন্দেহ করতেছে। বুঝে ফেলছে নাকি? আরে না তো, ওই ব্যাপারে টের পাই না। যাক বাঁচলাম। আচ্ছা এখন বলো, কি জন্য দাঁড়ায় আছো? আচ্ছা, একটা বিষয় ছিল, আমি যে তোমার কইছিলাম কিছু টাকার দরকার ছিল, 10,000 টাকা। ওই যে বুঝই তো, ওই যে আমগো কলেজে যে পোলাপেন আছে সবাই মিললে আমরা একটু পার্টি করবো, আর সেই ক্ষেত্রে তো একটু টাকা পয়সার দরকার পড়ে। আচ্ছা টাকার ব্যবস্থা আমি এটা করতেছি, বুঝছো? টাকা তো 10,000 টাকা তো আচ্ছা হয়ে যাবে, তুমি চিন্তা করবে না, আমি পাঠাই দেবো তোমাকে। কিন্তু আমি বুঝি তোমার ব্যাপারটা, যে আমি পার্টি রেডি করলে পোলাপেন গুলোকে তোমার একটু খারাপ লাগে, কিন্তু তুমি বিশ্বাস করো আমি শুধু অগো লগে যে অগো সবকিছু ব্যবস্থা করে দিই, আর কিছুই না। তুমি তো বুঝোই আমার মনটা অনেক বড়, আর তুমি যদি আজকে টাকাটা দিতে না তাহলে একটু বেশি ভালো হইতো, কারণ সবাই তো আজকেই ব্যবস্থা করছে সবকিছু। বলছি তো দেবো। আর শোনো, এই যখন তখন তুমি বাড়িতে আসিও না, তোমার ভাবি এমনিতে সন্দেহ করে ফেলছে, বুঝছো না? সেটা না হলে দিলা, কিন্তু তোমার যে আমি আরেকটা কথা কইছিলাম সেইটা তুমি তো ভুললেই গেছো। দেখছো, তোমার মাথায় কোনো কিছুই থাকে না, একটা কথা তোমার বারবার কই তাও তুমি মনে রাখতে পারো না। কোনটা? তোমার আর আমার যে এক জায়গায় যাওয়ার কথা ছিল দুজনে মিল্লা, সেটা তুমি ভুলে গেছো। শোনো, বেশি দেরি হলে কিন্তু সমস্যা আছে। ভুল আর কি আছে, তো যাবো তো, বুঝছো না? একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, একটু রেডি হইতেছি, একটু প্রিপারেশন নিচ্ছি। তুমি চিন্তা করো না, একদম সময় মতো তোমার সাথে নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আর শোনো, টাকা যখন পাঠাইবা না একটু খরচটা পাঠাই দিও। আরে খরচ দিব তো, যাও যাও তো, যাও তুমি যাও। মা, খালাকে ওই 50,000 টাকা পাঠাই দিয়েছি। খুব ভালো করছিস বাজান। আমি তোর খালারে কথা দিছিলাম যে বিয়াতে 50,000 টাকা আমি দিব, তুই টাকাটা দেওয়াতে আমার সম্মানটা রইল। তুমি কথা দিছো, আমি কি টাকা না দিয়ে পারি? অসুবিধা নেই, আমি একটা লোন করছি, 3 বছরের মেয়াদে আমি একটা লোন করছি, আস্তে আস্তে টাকা পরিশোধ করে দেবো। তুমি কিন্তু এই ব্যাপারে মন খারাপ করছিলা। দেখো, ছোটবেলায় খালা আমারে কোলে পিঠে মানুষ করছে, মাই কইছে খালার জন্য টাকা দিতে, টাকা না দিয়ে পারলাম না, বুঝছো না? আরে অসুবিধা নাই তো, 3 বছরের জন্য টাকাটা দিতে হবে, ধীরে ধীরে কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে, কোনো অসুবিধা নেই। তুমি কিন্তু মায়ের সঙ্গে একটু এই ব্যাপারে খারাপ ব্যবহার করছিলে, তুমি কিন্তু মায়ের কাছে সরি বলতে পারো। টাকা তো হাতের ময়লা, চাইলেই শোধ হয়ে যাবে, এমনি এমনি শোধ হয়ে যাবে, কষ্ট তো করা লাগবে। হ্যাঁ, মার সাথে খারাপ ব্যবহার করছে এটার জন্য আমি দুঃখিত, কিন্তু টাকার ব্যাপারটা কিন্তু আমি ভালোভাবে সত্যিই নিই। যাই হোক, যা ভালো বুঝছো করছো, যেহেতু দিয়েই দিছে, এখন আর কি বলে। মা, আপনি আমার মাফ করে দিন। আরে না না বৌমা, কি যে কও না, ওই কথা নিয়ে আমি এখন ধরে রাখি না, আমার মনে কোনো কিছুই রাখি না। আর এটাই তো স্বাভাবিক, 50,000 টাকা আমাদের মতো মানুষে অন্য কাউরে ধার দেওয়া, এটা কি চারটিখানি কথা?
হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, আমি এই এই 5 মিনিটের মধ্যে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি রে বাজা, এত রাইতে তুই কই যাইতাছস? মা জরুরি একটা কাজ আছে, আমি কাপড়টা চেঞ্জ করে যাবো আর আসবো। তাই বললে রাইতে যাইতেইব? আর এই কাজটা তো তুই সকালেও করতে পারবি। আরে কোনো অসুবিধা নেই, তুমি চিন্তা করো না তো, তোমরা খাওয়া দাওয়া করে রেস্ট করো। একটা জিনিস না আমি কোনোভাবে বুঝতেছি না। আপনার ছেলে দেখতেছি ইদানিংই হুটহাট করে এরকম বাইরে যাওয়া শুরু করছে। এত রাত দুপুরবেলা কিসের অফিস, আর এত ফোনই বা কোথা থেকে আসে? হ বৌমা, আমারও জানি কেমন লাগতেছে। যে পোলাটা রাত বেড়াতে বাড়ির থেকে বাইর হয় নাই, সেই পোলাটা এখন এই কয়টা দিন ধরে যখন তখন রাইতে বাইরিয়া যা। আমার না, আমারও খুব খারাপ লাগতেছে, মনের ভিতরে চিন্তা হইতাছে। আল্লাহ জানে কি না কি চলছে। কেমন তো লাগবেই। আগে তো আর তার বউ তার মাথার উপরে এতগুলো টাকার বোঝা চাপায় দেয়নি, এখন আপনি চাপাই দিচ্ছেন। আল্লাহ জানে কোথায় আছে, চুরি ডাকাতি করতেছে নাকি। হ্যাঁ আমি ওনার কথাই বলেছিলাম তোমাকে। আপনি আপনাকে আবার শুরু থেকে কাজ সন্দেহ হচ্ছিল কি? আরে তুমি এত ভয় কেন পাইতেছো? আমি তো বললাম উনি আমার পূর্ব পরিচিত, কোনো সমস্যা নেই। আর এখানে যদি কোনো সমস্যা থাকতো আমি কি তোমাকে বলতাম নাকি? এই যে ব্যাংক থেকে উঠেছিলাম সেই টাকাটা এভাবে বের করছেন কেন? আচ্ছা ঠিক আছে, আর শুনুন আমরা যেহেতু টাকা পেয়ে গিয়েছি, আপনি কোনো টেনশন নিয়েন না। আপনার জিনিসও আপনি কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন, আর এটা গ্যারান্টি আমি নিজে নিলাম। আচ্ছা আমার বোন এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি। যোগাযোগ করিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমিও যাই, যেহেতু আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে। আমি কি করছি? আরে থামেন আপনারা, থামেন। আসেন। আমার কথাটা শুনেন একটা মিনিট। আমার স্বামীরে ধরে নিয়ে যাওয়ার আগে অন্তত বলেন যে আমার স্বামী করছেটা কি। আপনার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা আছে, সে কারণে তাকে অ্যারেস্ট করতে এসেছি। কিন্তু এই লোকটা এখানে কি করে? এই লোকটার আমি গত কয়েকদিন ধরে দেখতেছি আমার বাড়ির আশেপাশে ঘুরফির করে। সেই দিন যখন হাতে নাতে ধরে ফেলছি, আমারে কি সমস্ত বুঝ দিল। আমিও তো ভাবছিলাম ওনার সাহায্য করব। তার মানে সবকিছু ছিল নাটক। আপনি দিনের পর দিন আমার স্বামীরে ফাঁসানোর জন্য নজরের উপর রাখছিলেন। ছি 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 ছি। আর আমার কিনা আপনার জন্য এত কষ্ট লাগছে। আপনি জানেন আমি নামাজের বিছানায় পর্যন্ত আপনারা নিয়ে কাঁদছি, আপনার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আর আপনি কিনা আমার সংসারটা এইভাবে নষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে এই সমস্ত কাজকর্ম করলেন। জি 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 জি, আপনার তো বয়স কম হয়নি, আপনার লজ্জা লাগে না? আমার মেয়েটার কথা একবার ভাবলেন না? আমার স্বামীর যদি এরকম মিথ্যা মামলা ধরে নেওয়া যায়, তাহলে আমার মেয়েটার কি হবে, আমার কি হবে, আমার শাশুড়ির কি হবে? একটাবারও ভাবলেন না? না, আপনাদের মতো লোকদের এই জন্য বিশ্বাস করতে নাই। আমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করে আমার স্বামীর এরকম ভাবে ফাঁসাইলেন। কি মামলা দিছেন? কি মামলায় ফাঁসাইছেন আমার স্বামীরে? বলেন সত্যি করে, কি মামলায় ফাঁসাইছেন? স্যার আমার একটু বলেন তো, সে আমার স্বামীর নামে কি অভিযোগ দিছে? সেই আসল কারপিট, সেই যা করার করছে আমি খুব ভালো করেই জানি। স্যার আমার একটু বলেন, আমি এক্ষুনি আপনাকে ধারণা ভুল প্রমাণিত করে দিতেছি। বেশি কথা বলছেন আপনি, বেশি কথা বলছেন। আপনারা তো জানেন না আপনার স্বামী একজন করাপ্টেড অফিসার। একদম মিথ্যা কথা বলবেন না, লজ্জা লাগে না? নিজের দোষ ঢাকার জন্য একটা বাচ্চার সামনে মিথ্যা কথা বলতেছেন। এতগুলো মানুষের সামনে মিথ্যা কথা বলে আপনার লাভ কি? ও টাকা খাওয়ার ধান্দা, তাই না? বিশ্বাস করেন আমাদের সামর্থ্য নাই, আমাদের এরকম সামর্থ্য নাই যে আমরা সবাই মিলে আমার স্বামীরে ছাড়াই আনবো। আমার শাশুড়ির অনেক বয়স, আর আমার পরিবারে আমার স্বামী ছাড়া উপার্জন ক্ষমা কোনো লোকই নেই। আপনি দয়া করে আমাদের মাফ করে দেন। আমরা কি এমন করছি বলেন? আপনার যা টাকা লাগবো আপনি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নেন, আমাদের এত সামর্থ্য নাই। আপনারা ভুল বুঝতেছেন স্যার। একটাবার বিশ্বাস করেন, এই লোক আমার স্বামীরে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমার স্বামী এরকম অন্যায় করতে পারে না, বিশ্বাস করেন। আমার স্বামী আমার মায়েরা অনেক ভালোবাসে, এত নিচে আমার স্বামী নামতে পারে না। দেখুন, আমি কোনো সাধারণ মানুষ না, আমি একজন গোয়েন্দা বিভাগের লোক। আমি অনেক দিন যাবৎ, প্রায় 6 মাস যাবৎ আমি আপনার হাজবেন্ডকে ফলো করছিলাম। আমাদের কাছে ইনফরমেশন ছিল আপনার স্বামী একজন প্রশ্ন ফাঁসকারী, অপরাধী। আমার স্বামী যে এরকম কোনো কিছু করছে আপনাদের কাছে প্রমাণ আছে? প্রমাণ চান? আপনার স্বামী আমার হাত থেকে টাকা নিয়েছে প্রশ্ন ফাঁস করার জন্য। আমাদের গোয়েন্দা বিভাগের কাজই এটা। বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। গত কয়েকদিন ধরে এই বাড়ির আশেপাশে কত মানুষের আনাগোনা,
যারেই জিজ্ঞেস করি সেই মুখ বন্ধ করে নিচে মাথা দিয়ে চলে যায়। দিনের পর দিন সে দেরি কইরা অফিস থেকে বাসায় ফিরে, ফোনটা পর্যন্ত ধরে না। অথচ অথচ যতক্ষণ বাসায় থাকে সব সময় তার একটার পর একটা ফোন আসতেই থাকে। আপনার স্বামী একজন চালাক মানুষ, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে ছিল। আপনি আপনার স্বামীকে যে অন্ধবিশ্বাস করছেন এটা একদম সত্য। আর আপনার স্বামীর মতো চালাক লোক আর দ্বিতীয়টি হয় না। উনি কি করতেন জানেন? উনি যে অবৈধ টাকা ইনকাম করতেন এগুলো একটু বাড়িতে আনতেন না, সব টাকা সে ওই ব্যাংকের লকারে রেখে আসতেন। আর আপনার স্বামীর মতো এরকম জঘন্য অপরাধ আর একটাও হতে পারে না। আমরা অলরেডি তার ব্যাংকের লকার থেকে সব টাকা সিজ করেছি। আপনার স্বামী এত জঘন্য যে একটাবার দেশের কথা চিন্তা করলো না, যুব সমাজের কথা চিন্তা করলো না। আপনার স্বামী দেশের কত বড় ক্ষতি করলো সেটাকে আপনি বলতে পারবেন? আপনার স্বামীর মতো লোকদের জন্যই দেশের শিক্ষা ব্যবস্থার আজকে এই অবস্থা। তার মানে তুমি সত্যি সত্যি এসব করছো? কেন করলে এসব? কি এমন অন্যায় করছি আমরা? আমার মায়েরা তোমার কাছে যা চাইছে আমি দিনের পর দিন না করে আসছি, আমার মায়েরার গায়ে হাত তুলে আসছি, কিন্তু তুমি কোন লোভে পড়ে এরকম করলে? ছি 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 ছি, লজ্জা করলো না একবার? আজকে আমার মায়েরা যদি আরো বড় হইতো কি জবাব দিত আমার মায়ের কাছে? এখন নাইলে কয়েকদিন পরে সবকিছু ভুইলা যাব, কিন্তু ও যদি আজকে বড় থাকতো ও তো নিতে পারতো না। ওর বাবা এত বড় অপরাধ করছে জানি না, ও তো নিতেই পারতো না। একটাবারও ভাবলা না, একটাবার আমার কথা ভাবলা না, তোমার মার কথা ভাবলা না, তোমার মায়ের কথা ভাবলা না। তো লোভ তোমার। আমি গ্রামের সবার কাছে বুক উঁচু করে হাঁটছি, সবাইকে বলছি তোমরা সবাই তোমার ভাইয়ের মতো হইও, অথচ সেই ভাইয়ের এই অবস্থা। আমি আর নিতে পারতেছি না। তোমার এই চুপ করে থাকা মানে বুঝাই দিতেছে যে ওনারা যে সমস্ত অপবাদ দিতেছে সমস্ত কিছুর জন্য তুমি অপরাধী। তুমি অপরাধ করছো, তাই না? ঠিক আছে স্যার, আপনারা আরো ধরে নিয়ে যান। আমি জানি যে আমার মায়েরা মানুষ করতে আমার অনেক কষ্ট হইব, দরকার হইলে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবো, তারপরে এরকম একটা অপরাধীরে আমার স্বামী বইলে বা আমার সন্তানের বাপ বইলে পরিচয় দিতে পারবো। আপনারা অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাইলে হয়তো বা এই জিনিসটা আরো পরে প্রকাশ পাইতো। এত বড় অপরাধ করে বাইরে ঘুরতে পারে না। দেশে কত কত মেধাবী সন্তান আছে, এদের সবার জীবন ওর মতো জানোয়ারের কারণে নষ্ট হইব। এরকম একটা জানোয়ারের সাথে আমি সংসার করতে পারবো না, আর আমার বাচ্চা ওরে বাপ বলে পরিচয় দিব না। ওরে ধরে নিয়ে যান, এক করে আমার সামনে থেকে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন আপনারা? নিয়ে যান ওরে। মা, তুমি চিন্তা করো না,